कोई আর कोई স্টুডেন্ট স্টুডেন্ট তো আরো বেশি হওয়ার কথা, কমার্সে কেন? ঈদ শেষ হয় না এখনো। আমাদের ঈদ শেষ হয়ে যায়, তাদের ঈদ শেষ হয় না, এটা হলো কথা। এখানে যারা আছে টোটাল এদেরকে কি পরে কন্ট্যাক্ট করা হয়েছিল? আর সবার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। আমার মনে হয় মানে তাহলে ওরা এমনি রেজিস্ট্রেশন করছিল, দেখি কি হয় বলে। ঠিক আছে, আমরা আর অপেক্ষা না করি। কি অবস্থা সবার, ঈদ কেমন কাটলো বলেন আগে। নতুন যারা আসছেন, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। গতকালকে ক্লাসে আসছিলেন কে কে? আমি স্যার। আর একজন আসছিল, আমি তারে অ্যাডমিট করি নাই, আসাদুজ্জামান আসাদ। গতকালকে আপনাদের ক্লাস ছিল না। স্যার ভুলে গেছিলাম ওই যে হঠাৎ করে। আচ্ছা, এখানে বাল্ক ইমেল কার্ড করতে পারেন কেউ? স্যার মেল চেন দিয়া? না, ডিরেক্ট গুগল থেকে। স্যার ইমেল ইমেল কালেক্ট যেটা যেটা বলে আর কি। বাল্ক ইমেল কালেক্ট। হ্যাঁ স্যার এটা পারি স্যার। কিভাবে করেন বলেন? এটা স্যার ওই যে স্যার গুগলের সেটিং থেকে আগে 100টা পেজ সিলেক্ট করতে হয়, পর ওইটা দিয়ে স্যার সবকিছু একটা ইমেল স্ট্রাকচার আছে, ওইখানে দিলে ইমেল অটোমেটিক বের হয়ে যায়। অন্য কোনো উপায়ে পারেন? সাক্ষাৎ পারেন? আর একটা আছে স্যার, অন্য কোনো উপায় হচ্ছে স্যার ওই যে আপনার ওই না, আমি ইমেল কালেক্টিং নিয়ে কাজ করি নাই কখনো, ইমেল ওইভাবে কাজ করি না। ইমেল মার্কেটিং আমি খুব কম করছি, শুধু ক্লায়েন্টদের গুলো করি, কিন্তু পার্সোনালি কখনো ইমেল মার্কেটিং করি না। ক্লায়েন্টদের যা ইমেল প্রোভাইড করে ওইটা দিয়ে কাজ করি। আচ্ছা ধরেন আমি যদি এখন আপনাদেরকে বলি, আপনারা কে কোন জেলার আমি জানি না, ধরেন আপনারা যেহেতু শরীয়তপুরের ক্লাস করেন, আমি শরীয়তপুরের নামে বলি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি?
জি শুনতে পাচ্ছি। ধরেন এখন ভাই আমি একটু যদি নয়েজ আপনাদের আছে, একবারে ক্লিয়ার না। বাট বৃষ্টি হইতেছে অনেক, হুম। আর আকাশের আবহাওয়া মানে অবস্থা বেশি ভালো না, এই জন্য হচ্ছে একটু নয়েজ আসতেছে। তো এখন আমি যদি আপনাদেরকে বলি, আমার শরিয়াতপুরের যত ফ্রিল্যান্সার আছে সমস্ত ফ্রিল্যান্সারদের জিমেল আইডি আমার দরকার, বা হটমেইল দরকার, বা ইয়াহু দরকার। তাহলে আপনার কিন্তু আপনার মাইক্রোফোনে সমস্যা ভাই, কথা স্পষ্ট শোনা যাচ্ছে না ভাই। উম, আচ্ছা ঠিক আছে, ওয়েট। জি ভাই। না কাউকে আহ, দেখা যাচ্ছে মাসে একটা দুইটা মানে কাজের ক্ষেত্রে, কিন্তু অনেকেই আছে যারা মার্কেটিং করে, বিভিন্ন পেশায় আছে, তাদের হিউজ ইমেল পাঠাইতে হয়। প্রতিদিন দেখা যাচ্ছে 100 জনকে ইমেল পাঠালো বিভিন্ন কাজের জন্যই। তো সেক্ষেত্রে যখন তার নিচে ইমেল সিগনেচারে তার ওয়েবসাইট, তার ফেসবুক, তার সে যেগুলো কাজ করে, আসলে এখানে সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি যেগুলো প্রোডাক্ট সেল করেন কিংবা অফার, এগুলো লিস্ট করা আছে, ওইটা আপনার সিগনেচারে থাকলো ওয়েবসাইটটা। তো আপনি আমাকে ইমেল পাঠাইলেন, যেহেতু আমি এই প্রফেশনে আছি, মার্কেটিং কিংবা এই টাইপের, তো তখন আমার কিউরিসিটি আসতে পারে যে কি ব্যাপার, দেখি তো উনি কি করেন। তো তখন আমি কিন্তু আপনার লিঙ্কটাতে ভিজিট করব, আপনার ফেসবুকে ভিজিট করব। তো যখন আপনার লিঙ্কে ভিজিট করলাম তখন কিন্তু আমি জানতে পারবো আপনি কি সেল করছেন। তো আপনার কোনো প্রোডাক্ট আমার পছন্দ হতে পারে, তো তখন কিন্তু ওইখান থেকে সেলস হয়, কিংবা আপনার প্রোফাইলের সাথে ইন্টারাকশন হয় প্রচুর। এটা ইমেল সিগনেচার অনেকে, কারণ ইমেল রিড করতে গেলে অনেক সময় দেখা যায় কেউ ইমেল করলো অনেক বড়, আমরা শুধু ওকে থ্যাঙ্কস লিখে রিপ্লাই দিয়ে দিলাম। তো অতটুকু করবে তো সে, কিন্তু সিগনেচার কিন্তু চোখে ভালো পড়ে। আর সেকেন্ডলি আপনার ফাইবারে এই যারা প্রফেশনাল সিগনেচার তৈরি করে, আপনি ইউরোপ আমেরিকার যেগুলো আহ, মানে নর্মাল প্রফেশনে কাজ করে, তাদের দেখবেন সিগনেচার ইউজ করে সবাই, কারণ তারা চায় তাদের ডিটেল যেন একটা ইমেলে থাকে। আমাদের তো অফিসে যেমন সেক্ষেত্রে যে সিগনেচার, ফাইবারে আমাদের জি জি অফিসে যে সিগনেচারটা ইউজ হয় এটা সম্পূর্ণ ইউকে থেকে করে আনা, মানে হ্যাঁ সিম্পল কিন্তু লোক, বাট ওটা কাল এ- কম্বিনেশনটা হচ্ছে সম্পূর্ণ করে আনা হচ্ছে হ্যাঁ, এই যে ইউকে থেকে। করে আনাটা এখানে শেখানো হয়েছে, এটা ডিটেলস আরো শেখাবে হয়তো স্যার। তো এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে মার্কেট প্লেস গুলোতে এই সিগনেচার ক্রিয়েটের উপর জব আছে। আপনি ফাইবারে গিয়ে যদি সার্চ দেন, তাহলে আপনি দেখবেন ফাইবারে ঢুকে জাস্ট ইমেল সিগনেচার লিখে সার্চ দিবেন, দেখবেন হাজার হাজার গিগ। তো এই কাজ অনেকেই করছে, এবং এইখানে আলটিমেটলি ওই কাজটাই দেখানো হবে যে ফাইবারে একটা গিগ তৈরি করা ইমেল সিগনেচারে। কারণ আমি দেখলাম গ্রুপে যেগুলো এই এলইডিপির আপনার যে গ্রুপটা, ওইখানে অনেকেই ইমেল সিগনেচারে অর্ডার পেয়েছে। তো এটার মানে ভালো একটা ইয়ে আছে। মার্কেটে ডিমান্ড আছে তাহলে। হ্যাঁ, ডিমান্ড আছে, কারণ এটা থাকবেই সব সময়। তো এই ক্ষেত্রে গিগ যদি করে মার্কেটিং করতে পারেন, তাহলে ওইটা আপনি অর্ডার পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, আমার কথা এখন শোনা যায়? সেম প্রবলেম। জি শোনা যায়। জি ভাই, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। আচ্ছা, সাফাত ভাই তো বললো, আমি সেদিনকে দেখাইছিলাম লাস্টে ইমেল সিগনেচারের ডিমান্ড কিরকম ফাইবারে, বুঝছেন? আচ্ছা, ওই যে সাফাত ভাই বললো না যে আপনার এর দিকে ছিলাম না, ডিপার্টমেন্টের, বুঝছেন? কারণ ওই যে সাফাত ভাই বললো না যে আপনার ডিপার্টমেন্টের কারো কাছে আপনি মেইল করবেন। আজকে আমরা সেই কিভাবে মেইল কালেক্ট করতে হয়, কিভাবে আপনার টার্গেটেড নিশের কাছে বা টার্গেটেড নিশের মেইল কালেক্ট করতে হয় সেই জিনিসটা শিখবো। এটারও ফাইবারে অনেক ডিমান্ড আছে, দেখেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখেন। আমরা কিন্তু এখন ইমেল মার্কেটিং এর মধ্যে আছি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যায়। আমার এখান থেকে দেখা যায় না। কেন ভাই, সবাই কি দেখতে পান না আমার স্ক্রিন? দেখা যায়, সবকিছু দেখা যায়। জি দেখা যায়।
ভাই আমার এখান থেকে দেখা যায় না। এটা আপনাদের ডিভাইসের সমস্যা ভাই। এখন ভাই দেখা যায়। পিন করা অন্য কোনো প্রোফাইলে পিন করা আছে হয়তো, সেই জন্য দেখতে পাচ্ছেন না। আচ্ছা দেখেন, আমি এখানে একটু সার্চ করি বাল্ক ইমেল লিখে। আজকে বাল্ক ইমেল কালেক্ট করা শিখবো। দেখেন আমি বাল্ক ইমেল লিখে সার্চ করি, কত গিগ আছে এখানে। দেখেন 1066টা গিগ আছে এখানে বাল্ক ইমেলে, দেখতে পাচ্ছেন? আমরা কয়েকটা গিগ ওপেন করে দেখি। দেখেন জি আমার স্ক্রিনে দেখেন এর 63টা রিভিউ আছে, এখনো 3টা অর্ডার নিয়ে কাজ করতেছে। আশা আক্তার আবার প্রেজেন্ট করে দিচ্ছে। আমি ফোন দিয়ে জয়েন দিছি, তাতেও দেখা যাচ্ছে না। আশা করি এখন দেখা যায়। ঠিক আছে। এটা দেখেন উইল প্লাস 2 মিলিয়ন বাল্ক ইমেল ফর ইউ অ্যান্ড ইউর নিশেস। 2 মিলিয়ন বাল্ক ইমেল দিবে মাত্র $10। এর প্রাইসিংটা মানে কম হয়ে গেছে। এ দিবে হচ্ছে 10 মিলিয়ন বাল্ক ইমেল $15। এগুলো কম হয়ে গেছে, প্রাইসিং অনেক কম হয়ে গেছে। একটা দেখেন সেন্ড ওভার 15 মিলিয়ন বাল্ক ইমেল, যেটা ঠিক আছে মোটামুটি একটু, $45। এটার কি অবস্থা দেখি। 1 লক্ষ মেইল দিবে মাত্র $45, এটাও ঠিক আছে মোটামুটি। দেখেন এখন কিভাবে একটা বাল্ক ইমেল গুগল থেকে কিভাবে আপনার টার্গেটেড, ধরেন আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন, এখন আপনি যদি টার্গেটেড করে অন্য ডিপার্টমেন্টের ইয়ার কাছে আপনার মেইলটা প্রমোট করেন, তাহলে কি এটা ভালো হবে? আপনার যে টার্গেটেড নিশটা আছে সেই নিশের কাছে আপনাকে অবশ্যই সেটাকে মার্কেটিং করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্টই এরকম। আপনার টার্গেটেড নিশ এখন অন্য মানে প্রায় এজেন্সিতে মার্কেটিং কোম্পানিগুলোতে সেলসম্যান ঢুকতে দেয় না বা ঢুকতে, তাদেরকে এই টেকনোলজি ব্যবহার করে মার্কেটিং করতে হবে। এই মার্কেটিং আপনার যে টার্গেটেড, আপনার যদি কোনো নির্দিষ্ট কোম্পানি জানা থাকে, নির্দিষ্ট ব্যক্তি জানা থাকে, তাহলে তাদের ইমেল ডিরেক্টলি গুগল থেকে কালেক্ট করা যায়, তখন আপনারা ইমেলের মাধ্যমে তাকে মার্কেটিং করতে পারেন। আর বাল্ক ইমেল হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তি, টার্গেটেড কোনো ব্যক্তির বা টার্গেটেড কোনো ব্যক্তি বর্গদের ইমেল, শুধু ইমেল। বাল্ক ইমেল হচ্ছে শুধুমাত্র আপনি এখান থেকে ইমেল কালেক্ট করতে পারেন। আর আরেকটা অ্যানাদার ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি কোনো টার্গেটেড কোম্পানির, যদি সেই কোম্পানিকে গুগল চিনে, তাহলে অবশ্যই অবশ্যই তারও ডিটেলস বের করতে পারবেন, তা ওই কোম্পানির সিইও। দেখেন আমরা প্রথমে কিভাবে বাল্ক ইমেল কালেক্ট করতে হয় এটা দেখাই। বাল্ক ইমেল কালেক্ট করার জন্য আপনাদের গুগলে বা গুগল ক্রোমে অবশ্যই একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। গুগলে কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় একটু দেখেন। এখানে দুইটা উপায়ে এক্সটেনশন অ্যাড করা যায়। একটা উপায় হচ্ছে এই যে অ্যাপস এর মাধ্যমে এখান থেকে ঢুকে, আর একটা উপায় আছে এই যে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম। এইখান থেকে ক্লিক করলে দেখবেন লেখা আছে মোর টুল। এইখানে ক্লিক করলে দেখেন লেখা আছে মোর টুল, মোর টুলে লেখা আছে এক্সটেনশন। দেখতে পাচ্ছেন সবাই? এক্সটেনশনে ক্লিক করেন, দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে দেখেন লেফট কর্নারে এক্সটেনশন নামে একটা মেইন মেনু আছে, মেনুতে ক্লিক করেন, নিচে দেখেন লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এইটাই ক্লিক করেন।
দেখেন এটাই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার এক্সটেনশনটা সার্চ করেন। আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আমি এক্সটেনশনটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করব। এখন আমি এক্সটেনশনটা লিখে সার্চ করি, দেখেন সময় তো নেওয়ার কথা না। দেখেন চলে আসছে আমার এক্সটেনশনটা। সবাই এই যে 2 নম্বর এক্সটেনশনটা আছে ইমেল এক্সট্রাক্টর, একটা লিংক আইকনের মতো একটা চিহ্ন, সবাই এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন, দেখেন আপনার ক্রোমে এটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যাড হইলে আপনার ক্রোমের এইখানে এরকম একটা চিহ্ন চলে আসবে। এই যে আইকনটা দেয়া আছে লিংক ইন আইকন, এই আইকনটা আপনার ক্রোমের এইখানে চলে আসবে। দেখেন আমার আইকনটা এইখানে আছে, বাট আমার আইকনটা আনপিন হয়ে আছে। এটাকে পিন করার জন্য এইখানে দেখবেন এক্সটেনশন নামে একটা ইয়ে আছে, এইখানে ক্লিক করে দেখেন এই যে ইমেল এক্সট্রাক্টর, এর পাশে একটা পিন এক্সটেনশন আছে, এটাকে পিন করে দেন, তাহলে দেখবেন আইকনটা শো করতেছে। এখন এটাকে কেটে দেন। এখন আমাদের বাল্ক ইমেল কালেক্ট করার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে, আমরা সেই সূত্রটা ব্যবহার করে গুগলে সার্চ করব। তার আগে হচ্ছে আমাদের গুগলের সার্চ সেটিংটা ঠিক করে নিতে হবে। আমাদের গুগলের যে সার্চ সেটিং আছে, যে কোনো কিছু সার্চ করে ওইটাকে ঠিক করে নিতে হবে। দেখেন আমি এখান থেকে কিছু একটা সার্চ করি। দেখেন আমি কিছু একটা লিখে এখানে সার্চ করার পরে এখানে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আমরা সেটিং এ যাব। দেখেন এখানে সেটিং লেখা আছে, আপনাদের দেখাইছে কিনা আমি জানি না। সেটিং লেখা আছে, এখান থেকে সার্চ সেটিং এ আসবো। সার্চ সেটিং এ আসলে দেখবেন রেজাল্ট পার পেজ, এখানে আপনাদের হয়তোবা 10 করা আছে, এখানে 10 করা আছে। আমরা এটাকে ড্রাগ করে এনে 100 করে দেব। তা না হলে কিন্তু আমরা এক্সট্রাক্টর থেকে বেশি ইমেল পাবো না, বেশি ইমেল কালেক্ট করতে পারবো না। আমরা এখান থেকে এটাকে 100 করে দেই। 100 করে দিয়ে একটু নিচে আবার চলে গেল। 100 করে দিয়ে এখানে আপনার রিজিয়নটাকেও সেটিং করে রাখতে পারেন, অথবা যেখানে কারেন্ট রিজিয়ন আছে এটাও দিতে পারেন। এখান থেকে তারপরে সেভ করে দেন। ওকে, এখন একটা ক্যাপচা আসতে পারে, ক্যাপচাটাকে পূরণ করে দেন। আই এম নট এ রবট, ট্রাফিক লাইট। আরে ভাই কি ঝামেলা শুরু করলি।
দেখেন আমার সার্চ সেটিংটা ঠিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, যে সূত্রটা অ্যাপ্লাই করব, সেই সূত্রটা হচ্ছে, দেখেন একটা সূত্র আছে, সূত্রটা হবে এরকম। দেখেন বাল্ক ইমেল কালেক্ট করার যে সূত্রটা হচ্ছে, সূত্রটা হলো এরকম: নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি। এটা হচ্ছে টোটাল সূত্র। এখন আমি বলে দিচ্ছি, এখানে নিশ হচ্ছে আপনার যে টার্গেটেড ব্যক্তিরা, আপনি যাদের ইমেল কালেক্ট করবেন সেটা হচ্ছে আপনাদের নিশ, বুঝতে পারছেন? সেটা হচ্ছে আপনাদের নিশ। যখন আপনি যদি বের করেন বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে, তাহলে নিশ হবে আপনাদের ফ্রিল্যান্সার। আচ্ছা, আমি ফ্রিল্যান্সার না বের করে আমি বাংলাদেশে যত ডক্টর আছে, ডক্টর বের করি। ডক্টর হচ্ছে আপনাদের নিশ, বুঝতে পারছেন সবাই? এই নিশ হচ্ছে আপনাদের যে টার্গেটেড ব্যক্তিরা, সেটা হচ্ছে নিশ। আমি বের করব বাংলাদেশে যত ডক্টর আছে, সমস্ত ডক্টরের জিমেল বের করব। এরপর আছে লোকেশন। আমি লোকেশনটা আপাতত বাংলাদেশে রাখি অথবা ঢাকায় দেই। আচ্ছা, আমি ঢাকায় রাখি, ঢাকা প্লাস হচ্ছে ইমেল, ইমেলটা রাখি। তারপর হচ্ছে @ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আপনি কি এটা gmail.com বের করবেন, নাকি yahoo.com বের করবেন, নাকি hotmail.com বের করবেন। আমি আপাতত gmail.com বের করি, gmail.com। এটা হচ্ছে সূত্র, বুঝতে পারছেন সবাই সূত্রটা? আর রেসপন্স করেন। হুম, সূত্র নিয়ে জি। কারো কোনো সমস্যা আছে? জি ভাই, বুঝতে পারছি। না। ঠিক আছে, দেখেন এখন আমরা গুগলে এটাতে সার্চ করি। আমরা গুগলে যাই। আমরা কি বলেছিলাম? ডক্টর প্লাস ঢাকা প্লাস ইমেল @gmail.com। দেখুন, এটাকে আমি এখন ইন্টার করি। দেখেন এখানে অলরেডি আমার এক্সট্রাক্টর অটোমেটিক্যালি 108টা ডক্টরের ইমেল কালেক্ট করে ফেলছে। ও প্রথম 2-3টা ইমেল আমার নিজের থাকতে পারে। আপনার ব্রাউজারে যে ইমেলগুলো সেভ করা থাকে, প্রথমে 2-1টা ইমেল এখানে শো করে, বুঝতে পারছেন? তো এখান থেকে সবাই এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিজের ইমেলগুলো বাদ দিয়ে দিবেন। দেখেন যেগুলো আমার নিজের আছে সেগুলো আমি একটু বাদ দিয়ে দিই। বাকি ইমেলগুলো এখান থেকে সিলেক্ট করে বাকি ইমেলগুলো এখান থেকে কপি করা যায়, অথবা ডিরেক্টলি সিএসভি তে এক্সপোর্ট করা যায়। আমি এখান থেকে আপাতত কপি করে নেই। দেখেন, কপি করে আমি একটা ইসে রাখি, এক্সেল ফাইলে রাখি। দেখেন আমার কাজ হয়ে গেলে এখানে আমি এখানে যেটা কপি করছিলাম সেখানে পেস্ট করে দিই। দেখেন আমার কিন্তু এখানে প্রায় 105টা, এখানে 105টা দেখেন, আমি কিছু ডিলিট করেছি। তারপর আমরা 2 নম্বর পেজে চলে যাই। এটা তো 1 নম্বর পেজ ছিল, এরপর আমরা 2 নম্বর পেজে যাই। এরপর একটু নিচে স্ক্রল করেন। কারো যদি সার্চ সেটিং ঠিক না করেন তাহলে কিন্তু এত জিমেল শো করবে না, তার সর্বোচ্চ 8টা থেকে 10টা জিমেল শো করবে।
এরপর দেখেন আমি এখান থেকে 2 নম্বর পেজে ক্লিক করি। দেখেন 2 নম্বর পেজে আমাকে 18টা জিমেল ইয়া করেছে। আমি এগুলোকে কালেক্ট করি, এক্সট্রাক্টরে ক্লিক করি, সিলেক্ট করি, আমার নিজেরগুলো বাদ দিয়ে দিই। স্যার আগে আমি একটা ওয়েবসাইট দিয়ে করতাম, ওই ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিতে স্যার মেসেজ বক্সে। ঠিক আছে, সমস্যা নাই। এরপর আমি আপনারটা দেখবো, আপনি আমাদের দেখাবেন, সেটা দেখবো। এরপর 3 নাম্বার পেজে আসেন। এরকম করে যতক্ষণ পর্যন্ত আপনি জিমেল এর সন্ধান না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি শুধু দেখেন, আমাকে আর পেজ শো করায় নাই ওরা, হয়তো বা করাবে। দেখেন রিপার্ট দা সার্চ, এটা ক্লিক করেন, আরো পেজ দেওয়ার কথা। এ দেখেন এই যে পেজ দিয়েছে আমাকে আরো, এখানে আছে 88টা। আমি এটাকে নেই, সিলেক্ট করি, নিজেরগুলা বাদ দেই, বাকিগুলা কপি করি, এক্সেল শিটে মেরে দেই এখানে। এরপরে আবার নিচে আসেন, দেখেন কতগুলো পায়। 3 নাম্বার পেজে যাই, এখানে 41টা পেয়েছে। দেখেন আমি কপি করি, কপি কি আদৌ হয়েছে? পরে দেখবেন। আচ্ছা, এইভাবে কালেক্ট করতে হবে, বাকিগুলো আপনারা পারবেন না। বাকি পেজগুলা দেখেন, আমি শুধু ঢাকার মধ্যে 290টা ডক্টরদের জিমেল কালেক্ট করে ফেলছি। এখন দেখেন এইখানে কি কোনো ডুপ্লিকেট আছে কিনা বা একটা জিমেল বারবার ব্যবহার করা হয়েছে কিনা সেটা চেক করে কিভাবে, সেটা চেক করার জন্য আপনারা এই কলামটাকে সিলেক্ট করবেন। দেখেন কলামটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন ডাটা লেখা আছে, এই ডাটায় ক্লিক করবেন। ডাটায় ক্লিক করে একটু নিচে আসেন, দেখেন লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, দেখতে পাচ্ছেন? রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করেন, এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করা অবস্থায় রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করেন। দেখেন ও 151টা 139টা আছে, এখানে হচ্ছে ডুপ্লিকেট ছিল, ওটা এখন রিমুভ হয়ে যাবে, 151টা ইউনিক থাকবে। দেখেন এখন 151টা ইউনিক জিমেল আছে আমাদের কাছে। তো বায়ারকে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করে দিবেন, সবগুলা ডুপ্লিকেট ডাটা রিমুভ করে দিবেন, না হলে বায়ার যদি দেখে যে ডুপ্লিকেট ডাটা আছে তাহলে কিন্তু রেটিং ভালো দিবে না। কি পারবেন না আশা করি আপনারা এখন এটা করতে? আচ্ছা, আমাদের জহুরুল ভাই আমাদেরকে আরেকটা উপায় দেখাবে, দেখেন। আর জহুরুল ভাই আসেন, স্ক্রিনে আসেন। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আসেন জহুরুল ভাই আসেন, একবারে প্রথম থেকে দেখাবেন। আচ্ছা
প্রথমত এখান থেকে সবকিছু everything আপনার কথা বুঝতে পারতেছি না আমি, বাকি সবাই কি হইতেছে বুঝতেছি না। কপি করার পর আপনি কি এখানে লিখে একটা সার্চ লিংক আছে দিচ্ছেন, কেন সার্চ আরে দিচ্ছেন ভাই ওটা একটু তো বলেন, বুঝাইতে হবে। আমি বুঝতেছি না। স্যার স্ক্রিন স্যার এক সাইডে শেয়ার হইতাছে স্যার গুগলে যে একটা পেজ শেয়ার হইতাছে আর কেন? বাকিগুলো শেয়ার করতে পারতেছি না। আপনি ইওর এন্টার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আপনি কাটেন, এখন স্ক্রিন শেয়ার অফ করেন, আবার করেন, আমি বলে দিচ্ছি। আপনি ওই যে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, দেখেন ইওর এন্টার স্ক্রিন লেখা আছে। সেখানে ক্যান্সেল আসতেছে শেয়ার অপশন আসতেছে না। কেন? আপনি ওই যে পিকচারের উপর একটা ক্লিক করেন, শেয়ার অপশন চলে আসবে। আমাদের যে প্রোফাইল দেখা যায় সেই প্রোফাইলের উপর একটা ক্লিক করেন। সবকিছু কাটেন, যত ট্যাব আছে শুধু মিটিং এর ট্যাবটা রেখে। স্যার কাজের ট্যাব তো স্যার এখানে স্যার কাটলে আবার অনেক খুঁজে 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 করে আসবে। আচ্ছা সমস্যা নাই, তাহলে আপনি রাখেন, আপনি আমাদেরকে দেখান, একবার প্রথম থেকে দেখাবেন। আমি যেরকম দেখাইছি এরকম প্রথম থেকে দেখাবেন। প্রথমে গুগলে সার্চ করতে হবে। এখানে আপনি যেটা লিখে সার্চ দিবেন ওইটাই, যদি লোকেশন লিখে সার্চ দেওয়া হয় তাহলে লোকেশন। ধরেন আমি এখন ডাক্তার ইমেল বের করব, তো লোকেশন বাংলাদেশ, আর অ্যাড্রেস অবশ্যই দিতে হবে শেষে। আমি এখানে আপাতত 10টা রাখছি, আপনারা মানে 100টা বের করে নেবেন। 100টা বের করে নিলে আপনাদের সুবিধা হবে। এখানে যা আছে সব অলে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আমার এই যে ড্রাইভে আমি আপনি আগে স্ক্রিন থেকে বের হয়ে গেছে, টাইপ আপনার করছিলাম। স্ক্রিন বের হয়ে গেছে, আবার শেয়ার করেন। আমরা কপি করা পর্যন্ত আমি স্যার দেখেছি। আগে থেকে হ্যাঁ স্যার এই যে ড্রাইভে আমি অনেক কিছু লিখে দিয়েছি, যে আমার পার্সোনাল একটা ড্রাইভ আছে, এই যে ইমেল মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং এর আইটি লিস্টগুলো রেখে দিয়েছিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। তারপর কিছু করছিলাম ওগুলো নমুনা আর কি রেখে দিয়েছিলাম, আর এই যে ড্রাইভের বিষয়ে সবকিছু কপি করে রেখে দিয়েছি। এখানে যাওয়ার পর অবশ্যই আপনারা নিউ লাইনে এখানে ক্লিক করে রেখে দিবেন, আর এখান থেকে কপি করে এখানে যে পেস্ট করে দিবেন, তারপরে যে এক্সট্রাক্ট দিবেন, এই যে ইমেল বের হয়ে গেছে। তারপরে এটাকে কপি করবেন। কপি করার পর এখন আপনারা, আমি নোটপ্যাড ইউজ করে আর কি, কোনো সমস্যা নাই, করেন। তারপরে এখান থেকে আর কি পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক এখানে আছে। অবশ্যই যে স্যার যেভাবে দেখেছেন 100টা লিস্ট বের করে নেবেন, কারণ আমি কম কাজ করি এর জন্য এখন আমার প্রয়োজন নেই, এর জন্য আমি 10টা বের করে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা এখন যে কাজটা করবেন, সবাই লিস্ট মানে ইমেল কালেক্ট করবেন। যে ডিপার্টমেন্টে আছেন সে ঠিক সেই ডিপার্টমেন্টের ইমেল কালেক্ট করবেন। আমি আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি, এখানে সাবমিট করে দেবেন। জি স্যার। যে যে আমরা ওয়েতে তো পারেন। মোবাইলে আছি। হ্যাঁ আমরা তো মোবাইল, আমার তো হয়েছে আমি মোবাইলে আছি, তো ল্যাপটপে আসলে কেন আপনি ল্যাপটপে নাই কেন ভাইয়া? আহ, আমি আসলে দেশে বাড়িতে আসছি, তো এখানে মোবাইল দিয়ে পড়াটাই মানে সহজ হচ্ছে। এটা সুবিধা হবে, অসুবিধা হবে মানে আমি
ঠিক আছে, আমি দিচ্ছি, যারা ল্যাপটপে আছেন করে এটা অ্যাসাইনমেন্ট করেন। আর আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন জহুরুল। আচ্ছা। আসসালামু আলাইকুম আপু। আপু শুনতে পাচ্ছেন? সবাই করেন কাজটা। কারো কোনো সমস্যা হলে আমাকে নক করেন, আমি আছি। পাঠাই বাল্ক এসএমএস, বাল্ক এসএমএস হ্যাঁ, ইমেল দিও, ইমেলও পাঠান যায়, কোনো সমস্যা নেই। সেম ওয়েতে। হ্যাঁ, সেম ওয়েতে। ভাই আজকে যে এইগুলা শিখাইছিলাম, বাল্ক ইমেল কালেক্ট করা। আচ্ছা, বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ারদের ইমেল আছে এখানে। এগুলো কালেক্ট করে কিভাবে? গুগল থেকে কালেক্ট করে। সার্চ দিলে চলে আসে? না ভাই, একটু মানে টিপস আছে, এগুলো অবলম্বন করলে চলে আসে। আচ্ছা, এগুলো কি সব বের করছেন আজকে? হ্যাঁ, এই যে এ করছে বাংলাদেশে যত ইঞ্জিনিয়ার আছে, তারপর আরেকজন করছে বাংলাদেশে যত ডক্টর আছে, হুম। তারপর এ কি করছে দেখে আসি। বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে, দেখেন যে করছে বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে সবার ইমেল এখানে আছে। ও, যত ফ্রিল্যান্সার আছে, যত গ্রাফিক ডিজাইনার আছে, সমস্ত সবার ইমেল এখানে আছে ভাই। এগুলো কি অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল, সবগুলো ভ্যালিড। তারপরে এগুলো কি করবে? এগুলো যে বায়ার, ফাইবার আমরা যখন ঢুকি তখন বায়ার চায় যে আমাকে ইউনাইটেড স্টেটে যত ফ্রিল্যান্সার আছে বা যত ইন্স্যুরেন্স কোম্পানির আছে, এমপ্লয়ার আছে, সবার ইমেলটা বের করে দেন। তো ধরেন আপনাকে বায়ার কাজ দিল $10 যে আমাকে 10,000 ইমেল কালেক্ট করে দেন, তখন কালেক্ট করে দিলেন গুগল থেকে। আচ্ছা আচ্ছা, এরা কত কিরকম পেমেন্ট করে? 10,000-এ? 10,000-এ ভাই এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি যেমন আমার দেখে যে আমি গিগ জিজ্ঞেস করতে গুলা, পারবো যে আমার এত দিতে হবে? হ্যাঁ আমারে এত দিবেন,
সে বায়ার যদি বায়ারের পছন্দ হয় তাহলে বায়ার রাজি হবে, না হলে হবে না। মানে মোটামুটি ধরেন 10,000 কত চাওয়া লাগতে পারে? $10 থেকে $15। আচ্ছা, তার মানে বেশি না আর কি। না, এর বেশি হইলে কি আবার নতুন প্রোফাইল, এদের আবার বেশি দেয় না। নতুন প্রোফাইলটা একটু মানে ভালো আগে র্যাঙ্ক করাইলে তারপর হচ্ছে মানে আস্তে আস্তে নিজের ইয়াটা বাড়ে। আচ্ছা আচ্ছা, এই তো ভালো। আর আজকে আমাদের কততম ক্লাস চলতেছে রে? এটা 3 নাম্বার ক্লাস। কত? 3 নাম্বার ক্লাস ভাই। আচ্ছা তারেক ভাই, আমাদের বাল্ক ইমেল কালেক্ট করতে হলে প্রথমে একটা এক্সটেনশন অ্যাড করতে হয় গুগলে। এক্সটেনশনটা হচ্ছে এই যে ইমেল এক্সট্রাক্টর। এটা অ্যাড করার জন্য হচ্ছে এই যে কন্ট্রোল অ্যান্ড কাস্টম, গুগল ক্রোমে গিয়ে মোর টুলে যাবেন। এখান থেকে মোর টুল থেকে এক্সটেনশন। আপনার একটা এক্সটেনশন অ্যাড করার জন্য প্রথমে আপনি এক্সটেনশনে যাবেন। এই যে এখান থেকে এক্সটেনশনে গিয়ে আপনি এক্সটেনশনে সার্চ করবেন আপনার যে এক্সটেনশনটা দরকার। তো আমার বাল্ক ইমেল কালেক্ট করার জন্য আমার যে এক্সটেনশনটা দরকার হয় সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। দেখেন আমি এখানে সার্চ করি ইমেল এক্সট্রাক্টর লেখা। একটু সময় নেয় যদি ইন্টারনেট স্লো থাকে। দেখেন এই চলে আসছে আমার ইমেল এক্সট্রাক্টর যেটা ছিল, এটাকে অ্যাড টু ক্রোম করে দেন। তারপরে এটা এরকম আসলে অ্যাড এক্সটেনশন আসবে, এখানে অ্যাড এক্সটেনশন করে দেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা আমার গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে। ডাউনলোড নিতে একটু সময় নেয়, হয়তো বা 1 থেকে 1.5 মিনিট। হ্যাঁ, দেখেন আমার এটা অ্যাড হয়ে গেছে আমার গুগল ক্রোমে। এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে অনেক এক্সটেনশন অলরেডি অ্যাড আছে, জায়গা পাচ্ছে না। এটাকে এই এক্সটেনশনে ক্লিক করে এই যে যে ইমেল এক্সট্রাক্টর আছে এটাকে পিন করে উপরে নিয়ে আসেন। এখন দেখেন আমাকে এইখানে ইমেল ব্যবহার করতে হইলে বা ইমেল কালেক্ট করতে হইলে আমার প্রথমে গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করতে হবে। যে কোনো কিছু সার্চ করে আমাকে সার্চ সেটিংটাকে ঠিক করে নিতে হবে। আমাদের সবার গুগল ক্রোমের সার্চ সেটিংটা 10 করা থাকে, আর 10 করা থাকলে আমাকে 10টার বেশি ইমেল দেখাবে না। তো 10টা করে ইমেল কালেক্ট করতে গেলে অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে আমরা গুগলে কোনো কিছু সার্চ করে এখান থেকে সেটিংয়ে এসে তারপর সার্চ সেটিংয়ে ক্লিক করব। সার্চ সেটিংয়ে ক্লিক করলে আমাদের এইটা এইখানে থাকে, ঠিক এই 10টার এইখানে পড়ে থাকে। এটাকে ড্রাগ করে এনে এই 100-র এখানে ছেড়ে দিতে হবে। তারপরে নিচে এসে এটাকে সেভ করে দিতে হবে। ওকে, এখন আমার একটা ক্যাপচা আসবে, আই এম নট এ রোবটের ক্যাপচা। হয়তো আমার আসে নাই, আপনাদের একটা ক্যাপচা আসবে, লেখা থাকবে আই এম নট এ রোবট। ওইখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে আমার যে ইমেলগুলো দরকার হয়, আমি যে ইমেলগুলো কালেক্ট করব, আগে আমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখানে দেখেন আমি যে লাস্ট সূত্রটা করেছিলাম সেটা আছে মনে হয়। সূত্রটা হচ্ছে যে এরকম, দেখেন সূত্রটা থাকে হচ্ছে নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। এইখানে নিশ হচ্ছে আপনার যাদের ইমেল দরকার হয়। যদি আমার ফ্রিল্যান্সারদের ইমেল দরকার হয়, আমি ফ্রিল্যান্সার লিখবো নিশের জায়গায়।
যদি ডিজিটাল মার্কেটারদের ইমেল দরকার হয় ডিজিটাল মার্কেটারদের ইয়া লিখবো, যদি আমার স্টুডেন্টদের ইয়া দরকার হয় স্টুডেন্ট লিখবো, যদি মনে হয় আমার সমস্ত ইঞ্জিনিয়ারদের ইয়া দরকার হয় তাহলে আমি এখানে ইঞ্জিনিয়ার লিখবো। আমি ধরেন বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে সবার ইমেল কালেক্ট করব, সেক্ষেত্রে আমি লিখি ফ্রিল্যান্সার, তারপর আছে লোকেশন। আপনি যাদের মানে যেই লোকেশনের ফ্রিল্যান্সারদের ইমেল কালেক্ট করবেন সেখানে দিবেন লোকেশন। আমি আপাতত ঢাকার লোকেশন দিই। তারপরে ইমেল, ইমেলটা দিয়ে @ক্যাটাগরি। ক্যাটাগরিটা হচ্ছে আপনি কি জিমেল দরকার হয় আপনার, নাকি আপনার হটমেইল দরকার হবে, নাকি ইয়াহু দরকার হবে। তো আমার আপাতত জিমেল দরকার হবে, gmail.com। এখন এই সূত্রটা আমি গুগলে গিয়ে সার্চ করে দেখেন আমার এক্সটেনশনে চলে আসবে। এই সূত্রটা আমি এখানে সার্চ করি, সার্চ করে ইন্টার প্রেস করি, দেখেন আমার এইখানে আমার এক্সট্রাক্টরে অলরেডি 55টা ইমেল চলে আসছে। ঢাকার মধ্যে 61 জন ফ্রিল্যান্সার প্রথম পেজে আসছে। এখানে অনেকগুলা পেজ আছে, তো আমার প্রথম পেজে এতগুলো আসছে দেখেন। আর আপনি যদি সার্চ সেটিং ঠিক না করতেন তাহলে সমস্যা হয়তো 10টা করে আসতো আপনার এখানে। এখন এটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার ব্রাউজারের কিছু ইয়া থাকে সেইগুলোকে ডিলিট করে দেন এখান থেকে। তারপর এখান থেকে এটাকে কপি করেন, কপি করে এক্সেলে পেস্ট করে দেন। আমি একটা গুগল শিট নেই, আমি একটা গুগল শিট নিয়ে গুগল শিটে একটু কাজ করে এখানে লিখি যে অল ফ্রিল্যান্সার। এখন এখানে পেস্ট করে দেন, এই দেখেন চলে আসছে। তারেক ভাই ঠিক আছে? জি ভাই, দেখতেছি। এখন আবার যদি আমি 2 নম্বর পেজে যাই, দেখেন এটা তো প্রথম পেজে ছিল, আমি একটু 2 নম্বর পেজ থেকে কালেক্ট করি। দেখেন এই যে এখান থেকে 2 নম্বর পেজে ক্লিক করি, 2 নম্বর পেজে আমার বেশি শো করতেছে না, মাত্র 58টা শো করছে। এখান থেকে এটা সিলেক্ট করি, নিজের গুলো বাদ দিই, তারপরে এটাকে কপি করে নিয়ে যাই। এটাকে আবার কপি, তারপরে যদি আবার 3 নাম্বার পেজ দেখায় আমাকে 3 নাম্বার পেজে চলে যাই। ভাই 3 নাম্বার পেজে আসতে দেখাচ্ছে না, আর ইমেল পাইতেছে না। এইভাবে কালেক্ট করা যায়। এটা তো শুধু ঢাকাটা কালেক্ট করলাম। এখন এখানে লোকেশন চেঞ্জ করে দেই। যদি আমার মনে হয় আমি ফরিদপুরের গুলো করবো বা রাজশাহীর গুলো করবো, দেখেন আমি রাজশাহী লিখি, দেখেন ভাই রাজশাহীর মধ্যে 36টা পেয়েছি, 36টা। আচ্ছা, এগুলো সব লোকেশন অনুযায়ী দিলেই বের হয়ে চলে আসবে সরাসরি। হ্যাঁ, লোকেশন অনুযায়ী দিলেই বেরিয়ে চলে আসবে। আর আমরা এখান থেকে ইমেল এক্সট্রাক্টর থেকে এগুলো পরে কপি করে নেব। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, যেগুলো নিজের ব্রাউজারে থাকে সেইগুলো এখানে অটোমেটিক্যালি থেকে যায়, এগুলোকে আগে বাদ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে কপি করবেন, এক্সেলে নিয়ে যাবেন। আর এক্সেলে আরেকটা কাজ আছে, যদি ভাই কোনো ইয়া থাকে মানে ডুপ্লিকেট ইমেল থাকে, সেক্ষেত্রে ইমেলগুলোকে ডুপ্লিকেট রিমুভ করে দিতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে এই কলামটা সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে ডাটায় ক্লিক করতে হয়। যে ডাটা আছে, ডাটা থেকে লেখা আছে দেখেন রিমুভ ডুপ্লিকেট। এই যে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে রিমুভ ডুপ্লিকেটে মেরে দেন। 39টা ডুপ্লিকেট মেইল ছিল ভাই, এটা ওকে করে দেন। এখন 113টা ইউনিক মেইল আছে আমার কাছে। আচ্ছা, সবগুলাই বুঝতে ফ্রিল্যান্সার। তারপরে এইগুলো আমরা পাঠিয়ে দিব কিভাবে? ধরেন আমার 100টা চাইছে, এখন এগুলো আমি পাঠাবো কেমনে? এইগুলা এই যে মেইল করে পাঠিয়ে দিব?
না, আপনার ধরেন আপনার বায়ার ওই যে ফাইবারের চ্যাট বক্সে ডকুমেন্ট দেওয়ার মতো হুম অপশন থাকে, আপলোড করা যায় ডকুমেন্ট। এখান থেকে আমি সেভ করব এক্সেলে, হুম ডাউনলোড আজ এক্সেল। এই এক্সেল ফাইলটা বায়ারকে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর ওটা কয়দিনের মধ্যে পেমেন্ট করে দেয়? ওরা যদি চেক করে, বায়ার পাঠানোর পরে বায়ার চেক করে, চেক করলে সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয় ফাইবার, অথবা একদিন পরে আপনাকে দিতে পারে। আর ফাইবার এইভাবে মনে হয় সিস্টেমটা 20% কেটে নিয়ে যায়। 20%, তো 20,000 টাকা কাটে। $100 $20 নিয়ে যায় ওরা। সেটাই তো। এটার কি কোনো এমন ফিক্স আছে যে আমার $100 হওয়ার পরে $20 কাটবে, নাকি যা দিব তার মধ্যে 20% কেটে আর নেবে যা দিবেন তাতেই 20% ওরা কেটে নিয়ে যায়। প্রতিবার? হ্যাঁ, আমার তো ওরকমই নাই। হুম। আপনি কেমন মাইক্রোওয়ার্কার্সে কাজ করেন নাকি ইয়াতে ফাইবারই করেন? ওইগুলা ছাইড়া দিছি অনেক আগে। কোনগুলা? মাইক্রো ওয়ার্কার এইগুলা। মাইক্রোতে? হ্যাঁ, ওইটা তো ইনিশিয়ালি সবাই করে মাইক্রোওয়ার্কার। আমার আর আস্তে মোটামুটি আস্তে ভালো ফাইবারে কাজ যান, আছে, তারপর আর কই আপওয়ার্কের যায়। মধ্যে একটু কাজ আছে। সব জায়গায় অ্যাকাউন্ট খুলছেন নাকি? হ্যাঁ, অ্যাকাউন্ট তো আগেই আছে। আর রিফাত ভাইয়ের ক্লাসে ছিল সবগুলা নতুন অ্যাকাউন্ট আমারও করছিলাম। খুলতে হইব। আমারও খুলতে হইব। কই খুলবো কোন তো?